হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় আমার ভিডিওটি শুরু করলাম। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিও করাটি সার্থক হবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি সকালবেলায় আব্বু বাজারে থেকে কিছু পরিমাণ মাংস নিয়ে এসেছিল, কারণ আজকে বাসায় একটা মিলাদ পড়ানো হবে, ইফতারের আয়োজন আর কি। তো এখানে খিচুড়ি রান্না হবে, তো সেই জন্য কিছু পরিমাণ মাংস আব্বু এখানে নিয়ে এসেছিলো। আমি এগুলো কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে পরিষ্কার করার পর আমি মাংসের যাবতীয় যা কিছু মশলা আছে সেগুলো দিয়ে খুব ভালো করে মাংসটা হাতে মেখে তারপরে বসিয়ে দেব। কেননা আগে থেকে যদি মাংসটা রান্না করা থাকে তাহলে খিচুড়িটা হতে আমার খুব বেশিক্ষণ সময় লাগবে না। তার জন্যই আমি এখানে আগে থেকেই মাংসটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি সব মশলা দিলাম, আদা রসুন পেস্ট, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটা হাতে মেখে নিব। হাতে মেখে আমি এটা চুলাতে বসিয়ে দিব। আর যেহেতু মাটির চুলায় রান্না হবে, তো সেক্ষেত্রে এখানে রান্নাটা করতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর আজকের রান্নাটা আমি আমার বাবা দুজন মিলেই করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি খুব ভালো করে মাংসটা হাতে মেখে নিচ্ছিলাম, কারণ হাতে মাখা মাংসর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়, সেটা আপনারা সবাই জানেন। আর যখন আমরা খুব বেশি পরিমাণে মাংস রান্না করি তখন আসলে মাংসটা আমরা হাতে মেখে বসানোর চেষ্টা করি। তো যাই হোক, এখানে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার আগ পরে আমি মাংসটা রেডি করে রেখে দিব। আর এখানে আমি কিছু পরিমাণ চর্বি দিয়ে দিলাম। সেই চর্বিগুলো আমি পরে দিয়েছি, কারণ তা না হলে চর্বিগুলো গলে যাবে। আর মাংসটা রান্না করার পরে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের খিচুড়ি রান্নাতে, কারণ যেহেতু আজকে সবজি আর মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে। তো ওই যে আমার মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি আর আব্বু চলে যাব রান্নাতে। আর আমার বাবা কিন্তু আল্লাহর রহমতে খুব ভালোই রান্না পারে। তো আব্বুর হাতে রান্নাও কিন্তু অনেক মজা হয়, সবাই খেয়ে খুব প্রশংসা করে। তো এই যে এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম, চাল ডাল একসঙ্গে মিক্সড করে ধুয়ে নিয়েছিলাম, সব ধরনের মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কুচি, গরম মশলা, আলু, গাজর, তারপর ফুলকপি, মিষ্টি কুমড়া, মটরশুঁটি, পাতাকপি। তো সব কিছু মিলিয়ে আমি এখানে দিয়েছি, আর আব্বু রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে একটি বড় হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ তারপর কাঁচামরিচ, গরম মশলা যেগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিয়েছে, কারণ পরিমাণ অনুযায়ী দিয়েছে, সেটা আমি কীরকম কতটুকু, এখানে আমরা প্রায় ৩০-৪০ জন মানুষের আয়োজন করছি, তো সেই অনুযায়ী আব্বু মশলা যতটুকু দেওয়ার দরকার দিয়ে দিয়েছে। আর আব্বু এবছর আসলে সবগুলো রোজাই আল্লাহর রহমতে রাখার চেষ্টা করছে, কারণ বিগত ৪ বছর যাবৎ আব্বু অসুস্থ ছিল, তো ২ বছর আব্বু রোজা রাখতে পারে নাই। সেটার জন্য আব্বুর আসলে অনেক আফসোস হয়, অনেক কষ্ট পায়। আমি এতটুকু বড় হয়েছি, আসলে আব্বুকে কখনো দেখি নাই রোজা ভাঙতে। তো যাই হোক, আল্লাহ আব্বুকে এই বছর আল্লাহর রহমতে আব্বু অনেকটাই সুস্থ। তো আব্বু সবগুলো রোজাই করছে, সবগুলো তারাবি পড়ার চেষ্টা করছে। তারপর আল্লাহর রহমতে আজকে ১৭ রোজা। আব্বু একটা কোরআন শরীফ খতমও দেওয়া হয়ে গিয়েছে আব্বুর। তো সকলে আমার বাবা-মার জন্য দোয়া করবেন। আর আম্মু এখন একটু অসুস্থ। আর বাড়িতে সবসময় কোনো না কোনো ঝামেলা লেগেই আছে। একটা না একটা বিপদ-আপদ লেগেই আছে। তো সব মিলে রোজার মাস, দাদা-দাদির নামে আব্বু সবাই সবকিছু মিলেই আসলে একটা মিলাদের আয়োজন করেছে। তো আল্লাহ সবার মনের নেক মকসুদ পূরণ করুক। আর সবাইকে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুক, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর এই যে এখানে আমি আর আব্বু খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন আমার ছোট ভাই চলে এসছে। সেও আব্বুকে সহযোগিতা করছে। ও খুব ভালো রান্না পারে। আব্বুর সঙ্গে দেখে মানে ও খুব ভালোই শিখে গিয়েছে। তো এই যে এখানে রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। এখানে পানি দেওয়ার পরে আসলে যেহেতু আতপ চাল দেওয়া, খুব বেশিক্ষণ আর সময় লাগবে না। আর আমি এই ফাঁকে যে সবকিছু রেডি করে নিচ্ছি, ইফতারের যাবতীয় যা কিছু লাগে। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর এই যে দেখতে, দেখতে খিচুড়িটা প্রায় হয়েই গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি আজকের ইফতার রেডি করতে। আর যেহেতু এখানে আমি কিছু ফলও দিব, তো আব্বু আর ছোট ভাই মিলে এখানে রান্না করতে থাকুক। আমি চলে যাই আমার রান্নাতে। আর এখানে আমি কিছু তরমুজ, খেজুর, আপেল, শরবত এগুলোই দিয়েছিলাম। অন্য ভাজাপুরি কোনো আইটেম রাখি নাই।
কারণ যেহেতু এখানে খিচুড়ি খাবে, তো যদিও ভাজা পোড়া আইটেমগুলো রাখি তাহলে আর কেউ এরকমভাবে খিচুড়িটা খেতে পারবে না। আর সারাদিন রোজা রাখার পরে আসলে তেলে ভাজা জিনিসটা যতটুকু কম খাওয়া যায় আমার মনে হয় ততটুকুই ভালো। তো এই যে এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছিলাম, আর যেহেতু মাগরিবের আজানও প্রায় এখন দিয়ে দিবে, আমি সবকিছু আমার ছোট ভাই আর বাবা দিয়ে দিচ্ছে। তো দেখতে দেখতে সবাই আল্লাহর রহমতে খুব ভালোভাবে ইফতার করেছে, সবাই খুব সন্তুষ্ট ছিল। আর ইফতার শেষে যে কাজগুলো ছিল এগুলো আর নাই দেখালাম, সবকিছু কমপ্লিট করে আমি সেহরির জন্য রান্না করে নিয়েছি, যেহেতু আম্মা এখন একটু অসুস্থ। আলু ভাজি করেছিলাম, ডাল রান্না করেছিলাম আর গরুর মাংস। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।